কুইজ পর্ব সেরে নেব। তখন একটা প্রশ্ন রেখেছিলাম, মসজিদে হারামের মিনার সর্বপ্রথম কোন খলিফা বানিয়েছিলেন? সঠিক উত্তর আব্বাসি খলিফা আবু জাফর মনসুর। আবু জাফর মনসুর। এখনকার প্রশ্ন পুরুষদের জন্য। রিয়াজুল জান্নাত কোন স্থানকে বলা হয়? প্রশ্ন পুরুষদের জন্য, রিয়াজুল জান্নাত কোন স্থানকে বলা হয়? মাওলানা সাহেবের পাশে যে আছে, যিনি আছেন, ওনার হবে না উত্তর দিলে। মাওলানা সাহেবের পাশে বসে থাকলে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে উনি একবার পেয়েছেন, সেজন্যও হবে না। একজন ব্যক্তি দুবার পুরস্কার পাবেন না। ভাই, পুরুষদের মধ্যে থেকে কেউ তো এড়িয়ে আছে। রিয়াজুল জান্নাত কোন স্থানকে বলা হয়? প্রশ্ন মায়েদের দিকে চলে যাবে, কেউ হাত ওঠাবেন। প্রশ্ন মায়েদের জন্য, রিয়াজুল জান্নাত কোন স্থানকে বলা হয়? মাশাআল্লাহ, মাইক্রোফোন দিয়ে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারান্দা রিয়াজুল জান্নাত বলা হয়। কাছাকাছি গিয়েছে, কিন্তু আরো ভালো উত্তর চাই পুরস্কার পাওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারের সামনে যে মেম্বার, সেই জায়গাটিকে রিয়াজুল জান্নাত বলা হয়। একদম পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। আরো ভালো কেউ বলতে পারবে? রিয়াজুল জান্নাত কোন স্থানকে বলা হয়? কাছাকাছি গিয়েছে। আসলে আপনি একটার কথা উল্লেখ করেছেন, আরো একটি জায়গা, আরো একটি ওই রকম নাম আছে, বিশেষ জায়গা আছে, দুটোর মধ্যবর্তী স্থানকে রিয়াজুল জান্নাত বলা হয়। কাছাকাছি গিয়েছেন, একটা সাইড বলতে পেরেছেন। একটু ক্লু দিলাম, দেখুন ধরতে পারেন কিনা। রিয়াজুল জান্নাত কোন স্থানকে বলা হয়? মেম্বার দুপাশে, মেম্বারের মাঝখানকে। একটা দিকে পৌঁছতে পাচ্ছেন, আর একটা দিকে পৌঁছতে পাচ্ছেন না। আর কেউ আছেন? ঠিক আছে, পুরস্কার ওনাকে দিয়ে দিন। এর সঠিক উত্তর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক এবং মেম্বার, এই দুয়ের মাঝখানের স্থানকে রিয়াজুল জান্নাত বলা হয়। আপনি একটা দিকের কথা উল্লেখ করেছিলেন, তারপরেও মাশাআল্লাহ অন্য কোনো কম্পিটিটর ছিল না বলে পুরস্কার পেয়ে গেছেন।